শতদ্রুদা এই জায়গায় দাঁড়িয়ে মানে সেদিনকে মানুষের ক্ষোভ বিক্ষোভ তো আমরা দেখিয়েছি, কিন্তু তার সাথে একটা পয়সাও ইনভলভ রয়েছে, অনেক অনেক টাকা খরচা করে, খুব মানে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা ফুটবল ফ্যানাটিক যাদেরকে বলা হয়, তারা অনেক দিনের সঞ্চয় সেটা দিয়ে বাইরে থেকেও অনেক বাইরে থেকেও অন্যান্য রাজ্য থেকেও এসেছিল শুধুমাত্র এই ইভেন্টটাতে, মানে কলকাতায় তো ইভেন্টটা, তারা হায়দ্রাবাদ বা মুম্বাইতেও যেতে পারতো। দে ওয়ান্টেড টু কাম টু ক্যালকাটা বিকজ কলকাতা হচ্ছে ফুটবল ক্যাপিটাল, রাজধানী। সেখানে দাঁড়িয়ে ফার্স্ট ইভেন্টটা এখানে মুখ্যমন্ত্রীর তরফ থেকে, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর তরফ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হলো যে টাকা ফেরত দেওয়া হবে, এবং তখন রাজীব কুমারও প্রেস কনফারেন্স করে বললেন যে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। ওয়্যার ডাজ ইট স্ট্যান্ড, মানে যারা ফ্যানরা তারা কি তাদের টাকা ফেরত পেয়েছেন, সেটা সেই জায়গাটা কি হবে? দেখো, এটা সাবজুডিস ম্যাটার। প্রথম কথা, সেই জন্যই তো আমি 100 কোটি টাকার কেস করছি অরূপ বিশ্বাসের সঙ্গে, সেই জন্যই ড্যামেজ কস্ট, ডিফামেশন কস্ট, এই যে প্রত্যেকটা এই যে ইন্ডিভিজুয়ালগুলো দেখছো ছবি করছো ডেফামেশন কেস 100% কোর্টটা ঠিক মতন, এখন তো কোর্টে সব ইয়েরা বসছে না, 100 crores, 50 crores ডিফামেশন, 50 crores অফ ড্যামেজ, আর এটা তো অরূপ বিশ্বাসের against the former sports minister and all the individuals যারা আমরা আইডেন্টিফাই করে এই যে আইএস অফিসার যিনি ঢুকেছেন, ওনার আমরা ডিটেলস বার করছি, ওনার এগেনস্টও 20 crores আমি কেস করছি যে ইউ হ্যাভ টু পে দ্য ড্যামেজ কস্ট। আমি কাউকে ছাড়বো না। দেখো, প্রথম কথাটা কি, আমার উপর যে ন্যারেটিভটা চালিয়ে দিল যে আমার জন্য হয়েছে, সেটাকে আমাকে কারেক্ট করতে হবে, কারণ ইটস অ্যাবাউট মাই লেগাসি, এবং আমারও তো বিচার থাকা দরকার। কোর্টে নিয়ে গেছি, কোর্ট থেকে আমি ড্যামেজ কস্ট রিকভার করবই, আমি ছাড়বো না। আর ড্যামেজ কস্টে যদি আমি 200 কোটি টাকাও পাই, 200 কোটি টাকায় আমি তুমি ফ্যানদের আর ইয়েদের ফুটবল ডেভেলপমেন্টে দিয়ে দাও, আমার 2 টাকা চাই, কমিটমেন্ট অ্যাবসলিউটলি টাকাও কেউ হারাবে না যারা। আমি দেখো কোর্টে করছি, আমি টাকা রিকভারি করতে পারলে ডেফিনেটলি, আমি তো পাবলিক, আমি সেদিনকেও আর একটা চ্যানেলে বলছি, এখানেও তোমাদের বলছি, আমার কাছে সবার আগে ফ্যান্স। এন্ড অফ দ্য ডে বোঝো, আমার যে টাকাটা ওরা ফ্রিজ করেছে ওটা হলো ট্যাক্সের পয়সা, ওটা জিএসটির পয়সা। আমি তো আর কোনো 2 নম্বরই ক্যাশে কাজ করি না, এটা ট্যাক্সের পয়সা, আর মেসি তো ফ্রিতেও আসবে না। আমার সবার আগে আমি এইগুলো না, এই ড্রামা করছি না, কেস আমি প্রপার কেস করব, এবং সব টপ লয়ারদের রেখেছি, আমি ছাড়বো না, লাস্ট দেখে ছাড়বো। কারণ আমাকে এরমভাবে যখন ডিফেম আর এরমভাবে একটা কনস্পিরেসি করে ফাঁসানো হলো, এর লাস্টটা আমি দেখব। এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রী, এখন যে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক, তিনিও কিন্তু এই মুহূর্তে বলেছেন যে এই কেসটা আবার রিওপেন হতে পারে, এই ফাইলটা আবার রিওপেন। অ্যাবসলিউটলি, আই ওয়েলকাম, রিওপেন হোক, পুরো ইনভেস্টিগেশন হোক। আমি যদি ভুল করে থাকি আমি আবার জেলে যাব, কিন্তু যারা অন্যরা ভুল করে থাকুক, সেই যেন মন্ত্রী বা কোনো বড় পুলিশ অফিসার বা হলে তারা যেন পার না পায়, তারাও যেন ইনভেস্টিগেশনটা যেন ইম্পার্শিয়াল হয়, ওই একটা ফার্স ইনভেস্টিগেশন যেন না হয়, যেখানে পাওয়ারের কাছে ইনভেস্টিগেশনটা সেকেন্ড প্রায়োরিটি হয়ে গেল। সত্যিটা যে মাঠে কারা কি জন্যে কে অ্যালাউ করলো। আমার অ্যাক্রেডিটেশন কার্ড তো আমি ইস্যু করেছি পুলিশ অ্যাপ্রুভ করার পর, তার বাইরে এটা পুলিশ অ্যাপ্রুভড ইভেন্ট, রাইট? বাকিদের কে অ্যাক্সেস দিল? এর ইনভেস্টিগেশন হওয়া উচিত। অরূপ বিশ্বাস কি করে সোফ্লোতে মাঠের ভেতরে ঢুকলো, তার ইনভেস্টিগেশন হওয়া উচিত। এই যে ইনি কি করে মাঠে ছবি তুলতে এলেন, তার ইনভেস্টিগেশন হওয়া উচিত। ইনভেস্টিগেশন তো হওয়া উচিত, নাহলে কি লাভটা কি? আমার একদম, মানে আমাদের সময় একেবারে শেষ। আমি শেষ জায়গায় গিয়ে তোমাকে একটা, মানে শুধু ক্রীড়াপ্রেমী নয়, তুমি ক্রীড়াপ্রেমী তো বটেই, কিন্তু তুমি স্পোর্টস এবং বিজনেসের একটা সম্মিশ্রণ করেছো, অ্যান্ড দ্যাটস অলসো ইউনিক। সেই এবং বিগত এত বছর ধরে তোমাকে দেখছি, তুমি শুধু এই কোর এরিয়াটাতেই কাজ করে যাচ্ছ একের পর এক, এবং তুমি আবার রোনালদোকে আনবে বলছো, এবং কলকাতার বুকে এই বিগত 1 দশকে যত বড় ফুটবল স্টার এসেছেন সব ম্যাক্সিমাম তোমার হাত ধরেই এসেছেন। আমি সেই সূত্রে বলবো, যেহেতু তুমি এককভাবে একজন ব্যবসায়ীও বটে, এবং আমরা এই আলোচনা হয় যে কলকাতা অ্যাজ আ বিজনেস ডেস্টিনেশন, এই যে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বলে একটি জিনিস এত বছর ধরে হচ্ছে, আর তোমার যে রিয়েল অভিজ্ঞতা এই বিজনেসটা করতে গিয়ে, এবং তুমি অন্যান্য রাজ্যেও করলে, তুমি অ্যারেস্টেড, তোমার অবর্তমানে তোমার টিম সাকসেসফুলি হায়দ্রাবাদ, মুম্বাই এইসব জায়গায় প্রোগ্রাম, দিল্লিতে এই প্রোগ্রামটা করলো। এই লাস্ট আমি তোমার কাছ থেকে জানতে চাই, এই যে পশ্চিমবঙ্গে যে বলে না বাঙালির ব্যবসা হবে না, বাঙালি ব্যবসা বিমুখ, সেখানে তুমি একজন সাকসেসফুল বাঙালি ব্যবসায়ী হয়ে
তুমি একটুখানি দর্শকদেরকে বলো যে তোমার এই অভিজ্ঞতাটা ব্যবসায়ী হিসাবে, এবং সেখানে গিয়ে তুমি কি করে রুখে দাঁড়ালে, বা এটা কি আদৌ দাঁড়ানো সম্ভব, কতটা অসম্ভব বা সম্ভব, একটু বাস্তব। বাইরের স্টেটে না আমি একটা কথা বলছি, বিয়ন্ড পলিটিক্স, গভর্নমেন্ট না ইভেন্টটাকে ওন করেছিল। তারা ভেবেছিল যে এত বড় জিনিসটা হচ্ছে, লেট আস বি আ পার্টনার, মানে রেপুটেশনটা ভাবলো। আর এই ধমকানিটা নেই। দেখো টিকিট 5টা 10টা 15টা এদিক ওদিক হতে পারে, একটু বেশি দাও, সেটা একটা অন্য আবদার হতে পারে। কিন্তু তারা কিন্তু জিনিসটা বুঝতে পেরেছিল যে এই ইভেন্টটা একটা স্টেটের রেপুটেশন ইনভলভ। এখানে হলো একটা পার্সোনাল লোক, তার ক্লাউডটা দেখে তার কাছে হলো তিনি, তার ছবিটা ইম্পর্টেন্ট ছিল। আর এই যে একটা, এই যে মনে করো ওনার ফোনে শুধু একটাই কথা, সিকিউরিটি টিকিট 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 টিকিট, আর অ্যাক্সেস কার্ড দে অ্যাক্সেস কার্ড দে। এই যে ভয়টা, আমি কিন্তু স্ট্রং লোক, কিন্তু আমি লড়ে গেছি, কিন্তু একটা বোঝো এই এনভায়রনমেন্টটা আসবে কি করে। এই ইভেন্টটা তো সবাই ভাবে ওন করতে পারতো। আমি তো এই গভর্নমেন্টের থেকে 5টা টাকা নিইনি, 30 লাখ টাকা দিয়ে সবকিছু বুক করে হোয়াইটে সবকিছু করেছি। আমি তো আর কিছু সাহায্য চাইনি, সেই শুধু একটা সিকিউরিটি। সেইটাই যদি না দিতে পারে, কোন এন্টারপ্রেনার, কোন ব্যবসায়ী সাহস হবে বলো তো? আমি একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ফোরামে কনফারেন্সে গেছিলাম, তারা বলছে আর কলকাতা কেউ দেখবেই না, মানে এই ভয় পেয়ে গেছে না তারা। আমার মতন একটা লোককেও ঢুকিয়ে দিল ভেতরে, তারা কেউ ইভেন্ট নিয়ে আসতেই চায় না। তারা ভাবছে কি করে আসবে। তুমি বলো, তুমি একটা ভেবে দেখো, আমি মেসি আনলাম, আমি কি কোনো স্ক্যাম করলাম? মাঠের মধ্যে লোক ঢুকে গেল, লোক ঢুকলো কি, পুলিশ ঢুকিয়ে দিল, ঢুকিয়ে একজন ছবি তুললো করে আমার বেড়ে দিল পুরো ইয়েটা, আমাকে অ্যারেস্ট করে দিল। এবার অন্য লোকেরা সাহস পাবে? মেসিতে এটা, তার মানে ভাবো তো অন্য কোনো ইভেন্টে। তো আশা করি নিউ গভর্নমেন্ট, যার বিজেপির আমি একটা জিনিস দেখেছি, আজ এটা লোকেরা বলবে পাল্টি খাচ্ছি, তা নয়। বিজেপির লোকেদের কি বলতো, গভর্নমেন্ট আর অ্যাডমিনিস্ট্রেশন আর পার্টি, তিনটে কিন্তু ফ্রেমওয়ার্কে থাকে। আর পুলিশও একটা লাইন ড্র করে নেয়, এরপরে কিন্তু সিকিউরিটিটা প্যারামাউন্ট, এর বাইরে কিন্তু আমরা অ্যালাউ করবো না। কিন্তু আমি খুব কিউরিয়াস এই প্রশ্নটা এই জন্য তোমাকে করছি, কারণ তুমি তো এত বছর ধরে এই ধরনের এই ব্যবসাটা করলে, এখানে গিয়ে ওই ইভেন্টটা এরকমভাবে আনসাকসেসফুল হলো বা যাই হলো, বিগড়ে গেল, সেটা তো একটা উদাহরণ যেটা আমরা দেখতে পেলাম। কিন্তু যেগুলো আমরা দেখতে পাইনি, তুমি অনেকগুলো ইভেন্ট সাকসেসফুলি করেছো, কিন্তু পর্দার আড়ালে যে লড়াইগুলো করতে হয়েছে, সেগুলো কি এই একই ধরনের লড়াই আগেও করতে হয়েছে? লাকিলি বেরিয়ে গেছো। না আমি তোমার স্পোর্টস মিনিস্টারের সঙ্গে আমার জীবনে ইন্টারাকশন হয়নি, এই প্রথম হলো। মানে আমার আগে ইভেন্টে উনি কখনো ছিলেন না, মানে আমি ওনাকে অ্যাভয়েড করতাম, কেননা এমনভাবে ইভেন্টটা করতাম যেখানে ওনার ইনভলভমেন্টটা জিরো ছিল। আমার ভুল হলো, আমি সল্টলেক স্টেডিয়ামে ইভেন্টটা করলাম, আর আমার লাখটা খারাপ। ইডেন গার্ডেন্সে সেই সময় সিএবি ইলেকশন ছিল, আমার প্ল্যান ছিল ইডেন গার্ডেন্সে করা। সেই সময় সিএবি ইলেকশনের জন্য আমার পারমিশনটা ইডেনে, মানে ইডেনে আমার মনে হয় এত সাহস পেত না, কারণ তিনটে কিন্তু আমি বাকি ক্রিকেট স্টেডিয়ামে, আমার লাখটা খারাপ। আরে না, আমি স্বপ্নে ভাবতে পারিনি যে একটা লোক, দেখো একটা লোক এরম পাগলামি করবে না, আমি ভাবতে পারি না। সেকেন্ড, পুলিশ এরমভাবে ফেল করবে, তুমি বোঝো হাইয়েস্ট ক্যাটাগরি সিকিউরিটি, সেখানে যদি তুমি না